আমরা যখন রকমারি ইফতার সাজিয়ে আমরা আলোচনা করতে বসেছি, ঠিক এই সময়টাতেই আমরা জানি আমাদের গাজার ভাই বোনেরা অনেকেই তাদের সন্তানের লাশ খুঁজে বেড়াচ্ছেন। অনেকে হয়তো ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়া সেই প্রিয়জনটাকে উদ্ধার করবার ব্যর্থ চেষ্টা করছেন। আমরা যখন রকমারি খাবার সামনে রেখে কি দোয়া পড়ব, কি দোয়া করব, সেটা নিয়ে আমরা মগ্ন আছি, ঠিক তখন তারা হয়তো হসপিটালে নিজেদের আত্মীয় স্বজন নিয়ে হয়তো দৌড়াদৌড়ি করছেন, হয়তো অ্যানেস্থেসিয়া পর্যন্ত নাই, অপারেশন করবার মতো মিনিমাম যে আয়োজন সেটা পর্যন্ত নাই। আমরা যে দেশে বসবাস করছি, আমাদের এই প্রিয় স্বদেশে, আজকের গাজার মুসলমানদের রক্তচোষা, ফিলিস্তিনের মানুষের রক্তচোষা, সকাল বিকাল শিশুদের রক্ত দিয়ে যারা নাস্তা করে এবং খাবার খায়, নির্লজ্জভাবে যারা যুদ্ধবিরতি ভঙ্গ করে ঠিক 17ই রমজানকে নির্বাচন করে, ঐতিহাসিক বদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহরির সময় আঘাত, এটা পরিকল্পিত। প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন, গত বছর, তার আগের বছর, তার আগের বছর, টানা কয়েক বছর আমার পরিষ্কার মনে আছে, ঠিক রমজান মাসে আঘাতটা করা হয়। এবং যত যুদ্ধবিরতি ইত্যাদি মুখে বলা হোক না কেন, চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে, ঈদের দিনে, 17ই রমাদান, এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে। আমার মনে হয় এটার জন্য আমাদেরও দায় আছে। আমরা একটু ঝেড়ে কাশতে পর্যন্ত অনেক বেশি ভয় পাই। আমাদের কাছে আমাদের চাকরি, আমাদের অবস্থান, এগুলা এত বড় হয়ে দাঁড়ায় যে আমার মিনিমাম বিবেকের তাগাদায় যে কথাটা বলা দরকার, যে দায়িত্বটুকু পালন করা দরকার, সেই দায়িত্বটুকু পালন করতে পর্যন্ত অনেক সময় আমরা পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তত এখন সুযোগ করে দিয়েছেন, অন্তত মুখ ফুটে কথা বলবা। আমরা যদি সেই দায়িত্বটুকু পালন না করি, তাহলে আল্লাহর কাছে আমাদের দায় হবে অনেক বেশি। আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরজ করতে চাই, শুধু স্মরণ করিয়ে দিতে চাই, যেটা আপনারা জানেন, জানা কথাটাকে আবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ঈমানদারদের উপকার হয় স্মরণ করিয়ে দিলে। সেই অর্থে, সেই কারণে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা আজ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে 2-4 কলম লেখা, তাদের সহমর্মী হয়ে কখনো রাস্তায় একটু মানববন্ধন করা, কখনো একটু কোথাও একটু দাঁড়ানো, কোথাও যথাবিহিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও আমরা একটু প্রতিবাদ করা, এই দায়িত্বটুকু পর্যন্ত আমরা অনেকে পালন করছি না। আমি খুব লজ্জিত হই একজন বাংলাদেশি হিসেবে, কারণ ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের মতো এরকম নির্লজ্জভাবে এতটা নীরবতা, নিস্তব্ধতা পৃথিবীর কোনো দেশে আমার চোখে পড়ে। জাপানের মতো দেশে গত বছর ফিলিস্তিনি হামলার সময় আমি টোকিওতে ছিলাম, এত বড় মিছিল, জাপানের মতো দেশে যেখানে মুসলমান এত কম, যে সংখ্যা উল্লেখ করবার মতো না, সেখানে এত বিশাল বড় মিছিল, এবং সেখানে বিভিন্ন দূতাবাস ঘেরাও এত চমৎকারভাবে হয়েছে যে আমার দেশে পর্যন্ত হচ্ছে না। এবং সেখানে ইয়াহুদি কোম্পানিগুলো, বিশেষ করে যে ফুড চেইন স্টোর যেগুলো আছে, সেগুলোর সামনে যে পরিমাণ মাছি মারে, এটা আমি নিজের চোখে যেটা দেখেছি, দুর্ভাগ্য আমার দেশে মানুষের ভিতরে সেরকম কোনো সেন্স পর্যন্ত নাই। আমার মনে হয় জাতিকে জাগাবার দায়িত্বটুকু আপনাদের অন্তত আছে।